মধ্যে এমনি দিয়েও চলে যায়, এমনি দিয়ে চলে যায় না? আচ্ছা, তার জন্য কিন্তু একদম ধীরে ব্যাস দেখতে পাচ্ছেন, তবু কিন্তু একটু সমস্যা হয়ে গেল। দেখতে পাচ্ছ আমার পিছনে যতদূর চোখ যায় কতটা ব্যস্ততা ভরা এই মার্কেট, আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন। তো দেখে নাও কলা পুরো একদম ঝুড়ি ভর্তি কিন্তু রয়েছে। ও বন্ধু, শুনছি মার্কেটে নাকি লিচু 180 টাকা 200 টাকা কেজি। হ্যাঁ, আজ আমি আপনাদের সন্ধান দেবো এমন একটা হোলসেল ফ্রুট মার্কেট যেখান থেকে কিন্তু আপনি 40 টাকা 50 টাকা 60 টাকা পর্যন্ত দরে কিন্তু আপনি এখান থেকে লিচু সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড থেকে কথা বুঝিয়ে নিয়েছো। এখন আমি কোথায় রয়েছি? এখন আমি রয়েছি ব্যস্ততায় ভরা স্টেশন, শিয়ালদা স্টেশনের ঠিক সামনে। হ্যাঁ, দিনের বেলা জায়গাটা যতটাই ব্যস্ততার মধ্যে রয়েছে, ঠিক রাতের বেলাও এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছে। হ্যাঁ, শুনলে অবাক হলেও এটাই সত্যি। এই মার্কেটে কিন্তু রোজ রাত 9:30 থেকে 10টা থেকে কিন্তু ভোর 5:30 6টা পর্যন্ত কিন্তু হোলসেল ফুডের মার্কেট বসে স্টেশনের বাইরের চত্বরটায়। দেখতে পাচ্ছি পিছনে শিয়ালদা স্টেশন, মেট্রো স্টেশন এবং অপোজিটে কিন্তু শিয়ালদা কোর্ট। তো সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা একটা ভালোবাসার জায়গা হয়ে পরিণত হয়েছে। চলো এখানকার ফুড কালেকশনটা কীরকম কী রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এরকম গাড়ি গাড়ি করে মোটামুটি একদম আসছে দিয়ে এই জায়গাটা যতদূর চোখ যায় আপনি দেখতে পাবেন পুরো কিন্তু ফলের মার্কেট। ঠিক আছে, শিয়ালদা কোর্ট, শিয়ালদা স্টেশন, শিয়ালদা রেল স্টেশন মানে মেট্রো স্টেশন যেটা। ঠিক আছে, চলো এখানকার ফ্রুট কালেকশানটা কীরকম কী রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমেই ঢোকার সাথে সাথে আমরা দেখতে পেলাম পুরো আমের মার্কেট। এই সাইডে আপেল, এই সাইডে কমলা লেবু, সমস্ত কিছু রয়েছে। তো যেহেতু এটা আমের সিজন, সো আমের মার্কেটটা তো বেশিই থাকবে। তো চলো এক এক করে আমরা আমের কালেকশানটা আপনাদের সাথে শেয়ার করে নিই। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই শিয়ালদা কোর্ট, শিয়ালদা কোর্ট ওই সাইডে হচ্ছে শিয়ালদা স্টেশন। ঠিক কোর্টের সামনেই দেখতে পাচ্ছ লিচুর যে বক্সগুলো কিন্তু এখন থরি থরিভাবে কিন্তু সাজানো রয়েছে। এবং যারা পাইকারিতে যারা কেনাকাটি করে এবং যারা রিটেলে স্টেশনে বা অন্য যে কোনো জায়গায় যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু এখান থেকে মোটামুটি কিনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এরা সব হচ্ছে খুচরো ব্যবসায়ী। এরা কিরকম কি মোটামুটি দাম রয়েছে এগুলোর? এগুলো দাদা 1000 টাকা আছে দাম। আচ্ছা, 1000 টাকা 500 দাম, তাই তো? মোটামুটি 2 টাকা করে পিস পড়ছে। তবে যারা লোকালিটিতে বিক্রি করে তো অনেক দামে বিক্রি করে। যারা 2 টাকা কিনে বিক্রি করে, 2 টাকা করে কিনে মোটামুটি কত টাকা করে বিক্রি হয় এটা? 4 টাকা 5 টাকা করে বিক্রি হবে, তাই তো? আমার যারা অডিয়েন্স আসবে কেনাকাটি করবে তাদের জন্য তো কিছুটা ডিসকাউন্ট হবে নাকি? আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা বলে দিন, যারা আসবে আমার চ্যানেলের নাম করবে একটা ডিসকাউন্ট তারা আশা করতে পারে। ঠিক আছে, নাম্বারটা বলুন। 81446157। ওকে, আমি নাম্বারটা আরেকবার ডিসপ্লেতে এবং আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক আউট করে নিন। ঠিক আছে, আচ্ছা দাদা লোকেশনটা আমি বলে দিই। এখন শিয়ালদা স্টেশন, শিয়ালদা কোর্ট, আর পিছনে হচ্ছে আপনার রিলায়েন্সের স্মার্ট বাজারটা রয়েছে ঠিক তার সামনেই আপনাদের মার্কেটে, তাই তো? ব্যাস, সাইজ এবং কালারগুলো একটু দেখে নিও ভালো করে। সবাই দিচ্ছে তোমাকে, সবাই কলকাতার সবচাইতে বড় ফলের মার্কেট হচ্ছে মছুয়া ফল মন্ডি। তো এত দূরে না গিয়ে ওটা স্টেশন থেকে মোটামুটি আপনারা অনেকটা ডিস্টেন্স। তো আপনারা চাইলে কিন্তু শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু আপনারা প্রায় সেম প্রাইসে কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্যস্তটা একদম পুরো তুঙ্গে রয়েছে বলা যায়। তো প্রবেশের সাথে সাথেই মোটামুটি আমের কালেকশনটা দেখে নাও, মানে কত রকমের ভ্যারাইটিস আম রয়েছে। আমি একটু দাদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো। দাদা মোটামুটি টোটাল কত রকমের ভ্যারাইটিস আম রয়েছে? অনেক রকমের আছে, এখন আমাদের 2 রকম আছে। আমাদের 2 রকমের রয়েছে। এবার একটু বলো আমাকে কোনটার কি প্রাইস রয়েছে? এটা ল্যাংড়া আছে, এটা 60 টাকা, ওটা হিমসাগর আছে, ওটা 70 টাকা। মানে এইটা 60 টাকা, ওটা 70 টাকা। ল্যাংড়াটা 60 টাকা, ওটা 70 টাকা হিমসাগরটা। আচ্ছা, ওই সাইডে জাম রয়েছে। আচ্ছা, এটা মোটামুটি আপনাদের পাইকারি রেট, কেউ চাইলে এখান থেকে খুচরো নিতে পারবে না? কিছু বেশি নিলে 2 টাকা 5 টাকা কম হয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি ধরুন এইটা আপনার কাছ থেকে 60 টাকা করে কিনে কেউ যদি চায় রিটেলে বা খুচরা বিক্রি করতে কীরকম দামে বিক্রি করবে? তবু একটা মার্কেট প্লেসে একটা অনুমান কি করে যায়? 80 টাকা, মোটামুটি 10 টাকা 15-20 টাকা লাভ থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, দাদা এগুলো আসে কোথেকে মোটামুটি? এটা বসিরহাট সাইড থেকে আসে, বসিরহাট লাইন থেকে। বসিরহাট, আমি কয়েক জায়গায় জিজ্ঞাসা করলাম, বলছে গেদে, কৃষ্ণনগর ওই সাইডটা থেকেই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর জামকুল এটা কালো জাম, এটা আমাদের গ্রামে যেটা থাকে একটু ছোটো সাইজের, এটা অনেকটাই বড় সাইজ। এটা এটা কীরকম দামের রয়েছে? এটা 10 কিলো করে আছে, 1300 টাকা। মানে 10 কেজি 1300, মানে 130 টাকা করে কেজি পড়ছে মনে হয় না? একটু দেখিয়ে নেবো কাছ থেকে।
মোটামুটি মার্কেটে কত সময় খোলা থাকে দাদা? সকাল 8টা পর্যন্ত। এবং শুরু হয় তোমার রাত 10টা থেকে স্টার্ট। 10টা থেকে 8টা। মোটামুটি দিনের বেলা যেমন ব্যস্ততা, রাতেও ব্যস্ততা। তো দেখে নাও কলা পুরো একদম ঝুড়ি ভর্তি কিন্তু রয়েছে। এগুলো আসে করতে দাদা? দাদা মনে হয় লজ্জা পাচ্ছ দাদা? লজ্জা কিসে? ভিডিও করছো করো। কোথেকে আসে বলো এগুলো? বাতকুল্লা, তাইরপুর। আচ্ছা আচ্ছা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়িতে গঙ্গাসাগরে। আচ্ছা আচ্ছা। নদিয়া ডিস্ট্রিক্টের কলা। নদিয়া ডিস্ট্রিক্ট। আমি নদিয়ার করিমপুরে গেছি। মোটামুটি মানে বিঘার পর বিঘা মানে কলার বাগান আর কি দেখতে পাচ্ছি মোটামুটি। তা কীরকম কি দাম রয়েছে? 500 টাকা, 600 টাকা, বিভিন্ন রকম। আচ্ছা আচ্ছা, মানে 100-র দাম, তাই তো? 5 টাকা 6 টাকা করে পিস থাকে। আচ্ছা আচ্ছা। কেউ যদি সে খুচরা নিতে পারবে না? না, আগেও বলেছি আবারও বলছি, দিনের বেলা এই জায়গাটা যেমন ব্যস্ততার মধ্যে থাকে, রাতেও কিন্তু পুরো সেম। দেখুন এটা হচ্ছে একটা পুরো কলার একটা ঝুড়ি, মানে 1000-2000 পিসের তো উপরে 5000 মতো কলা আছে, বোঝাই যাচ্ছে। দেখুন এটাকে কীভাবে নামানো হচ্ছে একবার দেখুন, দূর থেকে ভালো করে দেখিয়ে নিই। এই দেখুন নিচে একটা ছোট গাড়ি রয়েছে, ওটা পড়ে কিন্তু একদম, এই দেখুন কত মানুষ মোটামুটি একসাথে কাজ করছে। দেখুন অনেকটা সেফলি কিন্তু এটাকে নামাতে হবে, নাহলে কিন্তু একটু জোরেভাবে আঘাত পেলে কিন্তু অনেকগুলো ফল নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু একদম ধীরে, ব্যাস দেখতে পাচ্ছেন। তবু কিন্তু একটু সমস্যা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ মানে সাইজগুলো শুধু একবার দেখে নাও, অনেক বড় সাইজের। দাদা এটা এই কলাটার নাম কি আছে এটা বলো? মর্তমান কলা। আচ্ছা, মানে দেখুন কত রকমের যে কলা হয়ে থাকে, আপনার এখানে না এলে রিয়েলি বুঝতেই পারবেন না। দেখুন একদম ঝুড়ি ভর্তি, এবং তার সাইজগুলো দেখলে সত্যি আপনার অবাক হয়ে যাবে। কলকাতার সবচাইতে যেটা বড় ফলের মার্কেট মচুয়া ফলমন্ডি, আপনার ওটা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে অনেকটাই, আপনাকে গাড়ি করে যেতে হতে পারে। তো তার জন্য কিন্তু আপনি কী করবেন, ওখানে না গিয়ে নাইটে এখান থেকে কেনাকাটি করলে আপনার অনেকটাই সাশ্রয় হবে, এবং অনেকটাই লো প্রাইসে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন তো আমের, দেখুন অনেক রকমের মোটামুটি আমের কালেকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি যেটা বুঝতে পারলাম, এখান থেকে কিন্তু আপনারা কেনাকাটি করে, অর্থাৎ 70 টাকা 75 টাকা থেকে 80 টাকা, এটা যেহেতু সাইজ ডিপেন্ড করে, তো এই দামে কেনাকাটি করে কিন্তু আপনারা খুচরো বিক্রি করবেন মোটামুটি 100 টাকা 120 টাকা 130 টাকা পর্যন্ত আপনারা কিন্তু দামে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমার পিছনে যতদূর চোখ যায় কতটা ব্যস্ততা ভরা এই মার্কেট, আপনারা বুঝতেই পেরেছেন। রোজ রাতে রাত 10টা থেকে কিন্তু ভোর 4:30 5টা পর্যন্ত কিন্তু এই মার্কেটটা জমজমাটভাবে বসে, লোকেশান শিয়ালদা স্টেশনের ঠিক পয়েন্টে। তো ভাই চলো তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো ও সেটা কমেন্ট করে জানিও। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন আর বেশি দেরি না করে আজ চলে আসুন কেনাকাটি করতে। কোথায়? লোকেশান শিয়ালদা স্টেশনের একদমই সামনে।